হাই গাইস, ওয়েলকাম টু অঞ্জুর হেসেল। আমি অঞ্জু বলছি। আজকে আমার হেসেলে নিয়ে এসেছি দারুণ সুস্বাদু একটা রেসিপি, পালক পনির। দেখো, আমি ভিডিওটা শেয়ার করছি তোমাদের সঙ্গে আমি কিভাবে বানাই। গরম জল করে নিচ্ছি, একটু ফুটে গেছে জলটা। আমি পালং শাক কেটে ধুয়ে বেছে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। আর একটু ধনেপাতা দিয়ে দেবো। আর এতে একটু কাজু বাদাম দেবো যাতে কালারটা ভালো থাকে। আর একটু মিষ্টি দেবো, আর একটু নুন দেবো। দিয়ে ঢাকা দিয়ে এটা একটু সিদ্ধ করে নেব। শাকটা সিদ্ধ হয়ে গেছে। চিনি আর কাজুটা দিলে একটু শাকের কালার বা গুণ সব বজায় থাকে। এবার তুলে নিচ্ছি। জলটাকেও আমি ফেলবো না, রান্নার কাজে লাগাবো। পালং শাকে অনেক ভিটামিন থাকে। এবারে এর মধ্যে একদম ঠান্ডা জল দিয়ে দিলাম, ফ্রিজ থেকে বার করা, বা বরফও তোমরা দিতে পারো। এবারে কড়াই দিয়ে দিলাম একটু ঘি। এবার বাটারটা, পনির আমি এনেছিলাম, পনির দিয়ে দিলাম। 250 গ্রাম পনির এনেছি। পুরো গোটাটাই এরমভাবে ভেজে নেব। কাঁচাও দেওয়া যায়, আমি এরমভাবে একটুখানি ভেজে নিচ্ছি, তাহলে টেস্টটা আর একটু ভালো আসবে। এবার তুলে নিয়েছি। এবার টুকরো টুকরো করে আমি পনিরটাকে কেটে নিচ্ছি। পুরো পনিরটাকে কেটে নেব ছোট ছোট করে টুকরো করে। এবার ঘি দিয়ে দিলাম কড়ায়, আর অল্প সাদা তেল দিলাম। দিয়ে এবার টমেটো আর আদা আর রসুন একটু কড়াই নেড়ে নিচ্ছি। এটা একটু মশলাটা তাহলে খেতে ভালো হবে। একটু অল্প করে সটে করে নেব। তুলে নিয়েছি। এবারে আবারও একটু সাদা তেল দিয়ে দিলাম, আর একটু ঘি দিয়ে দিলাম। পুরো ঘিয়েও করা যায়, কিন্তু স্বাস্থ্যের কথা মনে রেখে একটু তেল আর ঘি মিশিয়ে করছি। এতে দিয়ে দেবো একটু জিরে, গোটা জিরে ফোড়নে, আর একটু হিং। এটা তোমরা নাও দিতে পারো, আমি দিলাম। আর পালং শাকটা আমি বেটে রেখেছিলাম লেবু দিয়ে আর চিনি দিয়ে, অল্প একটু চিনি দিয়ে লেবু দিয়ে বেটে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম পেস্টটা। অল্প করে হলুদ দিলাম, বেশি দেব না। একটু নুন দিলাম, একটু ধনে গুঁড়ো, আর একটু জিরে গুঁড়ো, সবই অল্প অল্প করে দিলাম। আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো অল্প একটু, বেশি দিলে কালার চেঞ্জ হয়ে যাবে, ওই জন্য অল্প করে দিলাম। আর একটু কাঁচা লঙ্কা বাটা। একটু সবুজ সবুজ থাকলে তবে খেতে ভালো, দেখতেও ভালো লাগে, খেতেও ভালো লাগে। আর পেঁয়াজ আমি ভেজে রেখেছিলাম, সেটা দিলাম। একসঙ্গেও ভাজতে পারো, আমি আলাদা করে ভেজে রেখেছি। একটু নুন আর চিনি দিয়ে দিলাম। দিয়ে একটু কষিয়ে নেব পালং শাকটা। আর একটু টক দই নুন দিয়ে ফেটিয়ে রেখেছিলাম, সেটা দিলাম। শীতকাল থাকতে থাকতে তোমরা এরমভাবে একবার খেয়ে দেখো, ভালো লাগবে। একঘেয়ে চচ্চড়ি না খেয়ে এরমভাবে একবার খেতে পারো। পনিরগুলো কেটে রেখেছিলাম, সেগুলোও দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম। আর পালং শাক সিদ্ধর জলটা সেটাও দিয়ে দেবো, একটু গ্রেভি গ্রেভি হবে। ড্রাই রোস্ট করা কসুরি মেথি ঢাকা চাপা দিয়ে করছি। এবারে একটু বাটার দিয়ে দেব। একদম মাখা মাখা হবে, শুকনো হবে না, ঝোলঝোলও হবে না। তৈরি হয়ে গেছে আমাদের পালক পনির।
এরমভাবে একবার তোমরা বাড়িতে বানিয়ে খেয়ে দেখো, রেস্টুরেন্টকেও হার মানাবে। আর এইটা পরিবেশন করবে পরোটা, নান আর জিরা রাইস দিয়ে, খুবই ভালো লাগবে। আবারও ভালো রেসিপির সঙ্গে হাজির হব। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করার অনুরোধ রইল। সবাইকে সুস্থ কামনা জানিয়ে ভিডিওটি শেষ করছি। বাই বাই।